মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য অনেক সেটিংস করেছেন, কিন্তু এখনও আপনার মোবাইলে চার্জ বেশি সময় থাকে না। মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারেন না, কারণ ডিসপ্লে সেটিংস পরিবর্তন করেননি। অবহেলা করে অথবা না জানার কারণে মোবাইল থেকে ডিসপ্লে সেটিংসগুলো পরিবর্তন করেননি, যার ফলে ডিসপ্লে সবসময় চার্জ নষ্ট করে। মোবাইলে চার্জ এই জন্যই কিন্তু বেশি সময় থাকে না। ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য এখনই ডিসপ্লে সেটিংসগুলো পরিবর্তন করে নেবেন। কোন সেটিংসগুলো পরিবর্তন করতে হবে সময় নষ্ট না করে চলুন দেখি। আচ্ছা, ডিসপ্লে সেটিংসগুলো করার আগে আপনার মোবাইলে লাইভ ওয়ালপেপার সেট থাকলে পরিবর্তন করে নেবেন, কারণ এই লাইভ ওয়ালপেপার মোবাইলের সৌন্দর্য বাড়ালেও ব্যাটারি ব্যাকআপ কিন্তু কমিয়ে দেয়। লাইভ ওয়ালপেপার মোবাইলে সেট করা থাকলে ডিসপ্লে অনেক বেশি চার্জ নষ্ট করে। আপনি সব সময় মোবাইলে কালো ওয়ালপেপার ব্যবহার করার চেষ্টা করবেন। কালো ওয়ালপেপার ব্যবহার করার জন্য অ্যাপ ইনস্টল করে নিতে পারেন। প্লে স্টোরে ব্ল্যাক ওয়ালপেপার লিখে সার্চ করলে অনেক অ্যাপ চলে আসবে। যে কোনো একটি অ্যাপ ইনস্টল করে মোবাইলে ব্ল্যাক ওয়ালপেপার সেট করে নেবেন। এখন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। ভিডিও দেখে উপকার হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আমি নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাব। মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসটি খুঁজে বের করবেন। ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন। লাইট মোড, ডার্ক মোড, সব মোবাইলে লাইট মোড সেটিংসটি সিলেক্ট করা থাকে, এই জন্যই ডিসপ্লে সাদা দেখা যায়। ডিসপ্লে সাদা থাকলে মোবাইলের ডিসপ্লে বেশি চার্জ নষ্ট করে, আর মোবাইল বেশি সময় ব্যবহার করলেও চোখের সমস্যা হয়। ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য এবং আপনার চোখ ভালো রাখার জন্য ডার্ক মোড, ডার্ক অপশনটি সিলেক্ট করবেন। মোবাইলের ডিসপ্লে কালো হয়ে যাবে। ডিসপ্লে কালো থাকলে ব্যাটারির চার্জ ডিসপ্লে কম নষ্ট করবে। সেই সঙ্গে আগেই বলেছি, বেশি সময় মোবাইল ব্যবহার করলেও চোখের সমস্যা হবে না। ব্রাইটনেস, ব্রাইটনেস কম দিয়ে মোবাইল ব্যবহার করবেন। ব্রাইটনেস বেশি দিয়ে মোবাইল ব্যবহার করলে মোবাইল ব্যবহার করার সময় মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে। মোবাইলের চার্জও কিন্তু ডিসপ্লে অনেক বেশি নষ্ট করবে। সব সময় কম ব্রাইটনেস দিয়ে মোবাইল ব্যবহার করবেন। আমি এখন ভিডিও করছি, আপনার দেখতে অসুবিধা হবে, তাই ব্রাইটনেস ফুল দিয়ে রেখেছি। ভিডিও শেষ হয়ে গেলে ব্রাইটনেস কমিয়ে নিব। অটো ব্রাইটনেস, অটো ব্রাইটনেস সেটিংসটি অফ করবেন। এই সেটিংসটি অন থাকলে মোবাইলের ব্রাইটনেস অনেক বেশি কমে যাবে, আবার হঠাৎ অনেক বেশি বেড়ে যাবে, বিরক্ত লাগবে। অটো ব্রাইটনেস সেটিংসটি বন্ধ করে রাখবেন। অটো রুটেড, অটো রুটেড এই সেটিংসটি বন্ধ করবেন। এই সেটিংসটি অন থাকলে মোবাইল এইভাবে ঘুরালে মোবাইলের ডিসপ্লেও ঘুরে যাবে। মোবাইলের সেন্সর সবসময় ব্যস্ত থাকবে। মোবাইলের সেন্সর চার্জ নষ্ট করবে। অটো রুটেড সেটিংসটি অফ করে রাখবেন। অটো স্ক্রিন অফ সেটিংসে ক্লিক করে 1 মিনিট অথবা 2 মিনিট সিলেক্ট করে দিবেন। 2 মিনিটের বেশি সিলেক্ট করে রাখার দরকার নেই। আবার 2 মিনিটের কম সিলেক্ট করে রাখলেও মোবাইলের আলো বারবার চলে যাবে, আপনার বিরক্ত লাগবে। 2 মিনিট সিলেক্ট করবেন। অ্যাডাপটিভ স্লিপ সেটিংসটি যদি আপনার মোবাইলের ডিসপ্লে সেটিংসে থাকে তাহলে এই সেটিংসটি অন করবেন, আর না থাকলেও চিন্তা করতে হবে না। রিফ্রেশ রেট সেটিংসে ক্লিক করবেন। আমার মোবাইল কম দামি হওয়ার কারণে রিফ্রেশ রেট অনেক কম। আপনার মোবাইলে দেখবেন আরও বেশি রিফ্রেশ রেট দেওয়া আছে। আপনি সব সময় কম রিফ্রেশ রেট সিলেক্ট করে মোবাইল ব্যবহার করবেন। বেশি রিফ্রেশ রেট দিয়ে মোবাইল ব্যবহার করলে ডিসপ্লে চার্জ বেশি নষ্ট করবে। মোবাইল ব্যবহার করার সময় মোবাইল গরমও হয়ে যাবে। রিফ্রেশ রেট স্ট্যান্ডার্ড সিলেক্ট করে আমি মোবাইল ব্যবহার করি। আপনিও মোবাইলের রিফ্রেশ রেট কম সিলেক্ট করে মোবাইল ব্যবহার করবেন।
মোবাইলের ডিসপ্লের এই কয়েকটি সেটিংস সঠিকভাবে পরিবর্তন করে এবং মোবাইলে ব্ল্যাক ওয়ালপেপার ব্যবহার করে যদি মোবাইল ব্যবহার করেন তাহলে আশা করি মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে। মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন।